বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি গোবিন্দভোগ চাল 2 মুঠো ভিজিয়ে রেখেছিলাম। চালটা গুঁড়ো করে নিয়ে এসেছি মিক্সার জারে। সঙ্গে 2টো আম দিয়ে দিয়েছি। আমগুলি বেশি বড় নয়, তার জন্য 2টো দিয়েছি। আর দিয়ে দিয়েছি সুজি 3 চামচ। যেহেতু চালের গুঁড়ো পড়েছে, তার জন্য সুজিটা কম দিয়েছি, না হলে শক্ত হয়ে যাবে বড়াগুলি। ময়দা দিয়ে দিয়েছি 6 চামচ। সুজির থেকে সবসময় ডাবল ময়দাটা নিতে হয়, না হলে বড়াগুলি শক্ত হয়ে যায়। আর 3 চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু আমগুলি মিষ্টি। আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ 4-5 চামচ হবে। এখানে আমি সুজিটা যেহেতু দিয়েছি 10 মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে। আর ইন্ডাকশান ওভেনে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হতে হবে আমার রেসিপিটার জন্য। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না কি তৈরি হচ্ছে আজকের রেসিপিতে। যে বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। এই দেখুন মাখাটা কীরকম হয়েছে, এরকম হবে। হাতের সাহায্যে আমি বড়াগুলি তৈরি করব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়নি, বেশি গরম তেলে দেব না, হালকা একটু গরম হলে বড়াগুলি ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি অনেকগুলি দিতে পারবো। দেখুন বন্ধুরা, বড়াগুলি কীরকম নামাবো, এই যে কীরকম লাল হয়েছে। তার থেকে বেশি লাল করলে পুরা পুরা লাগবে দেখতে। এখন নামিয়ে নিচ্ছি। এখন হিটটা একটু বাড়িয়ে দিয়েছি লাল হওয়ার জন্য সামান্য। নামিয়ে বাকি বড়াগুলি ভেজে তুলে নিই। ইচ্ছে করলে বড়াগুলি এরকম অবস্থাও খাওয়া যায়। এটা আঁচটা কমিয়ে এখন তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে তারপর নিয়ে নিচ্ছি। দেখুন, তারপর বাকিগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ভেজে তুলে নিয়ে আসছি। বন্ধুরা, আমি দুধ জালে বসিয়েছিলাম ইন্ডাকশান ওভেনে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়েছি এখানে। 500 থেকে একটু কম আছে এখানে দুধ। তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে সবটাকে মিলিয়ে নেব। দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। দুধটা আমি জাল করেই নিয়ে এসেছি ইন্ডাকশান ওভেনে। এই পর্যায়ে কিছু বড়া আমি রেখে দেবো আমের, এমনিতে খাওয়ার জন্য। এমনিতেও কিন্তু খেতে খুব টেস্ট লাগে। এই যে বড়াগুলি ভেজে রেখেছি, খুব টেস্ট হয়েছে খেতে, দেখতে তো সুন্দর হয়েছে। আর বাকি যে বড়াগুলি আলাদা ভেজে রেখেছি সেগুলি এখন দুধটার মধ্যে দিয়ে দেব। সারা রাত্র দুধটার মধ্যে যখন বড়াগুলি ভিজে থাকবে, সকালে ঢাকনাটা উঠিয়ে দেখবেন কি লোভনীয় খেতে হয়েছে।
যেমন দেখতে লাগবে, খেতেও ঠিক তেমনি সুস্বাদু। অল্প সময় সিদ্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব রাত্রির জন্য। সারা রাত্রি ঢাকনা অবস্থায় থাকবে, গরম গরম। সকালে একদম রসমালাই হয়ে যাবে, দুধে একদম টুপটুপ হয়ে যাবে বড়াগুলো, খুব খেতে টেস্ট হয়। তাহলে বন্ধুরা, আজকে আমি যেভাবে করলাম বড়াগুলি, এভাবে প্লিজ ট্রাই করে দেখবেন বাড়িতে। আমি কমেন্টের আশায় থাকবো যে কীরকম হয়েছে খেতে বা দেখতে কীরকম লেগেছে। দুধেরটাও দেখাচ্ছি, 10 মিনিট সময় লাগবে, একটু ফুটে যাক। এখন দিয়ে দেব চিনিটা। এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি। যেহেতু আমি মাখার মধ্যেও চিনি গুঁড়ো দুধ দিয়েছি, এমনিতেই অনেক মিষ্টি হয়েছে বড়াগুলি। 5-6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও গুলবে, বড়াগুলিও সিদ্ধ হবে। বন্ধুরা, আমার আমের বড়া দিয়ে, আম দিয়ে যে বড়াগুলি বানিয়েছি সেটা দুধে সিদ্ধ করে কীরকম হলো। আর এখানে কেশর আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এখন উপরে। খুবই টেস্ট খেতে লাগে, একদম মিলিয়ে যাবে মুখে দিলে, এত সফট হয়েছে। বন্ধুরা দেখুন, সার্ভ করে দেখিয়ে দিলাম কীরকম লাগছে দেখতে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখালাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।